নাটোরের নলডাঙ্গা উপজেলায় 23 ফেব্রুয়ারি সন্ধ্যার পর বিএনপি ওয়ার্ড কার্যালয়ে হঠাৎ ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি 9 নম্বর ওয়ার্ড অফিসে ঢুকে চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে দ্রুত সরে যায়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পেছনে কী কারণ থাকতে পারে। 9 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোখলেসুর রহমান, কাশেম সহ কয়েকজন এসে হামলা চালায় এবং ভাঙচুর শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তবে নলডাঙ্গা থানার ওসি নূরে আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। এদিকে দলীয় নেতাকর্মীরা দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির অফিসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। সৌরভ হালদার, অনাবকাল সংবাদ।